তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গতকাল রাত্রেবেলা এই যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছি। আমাদের তো ডায়মন্ড হাবড়া থেকে নিয়ে আসে ইলিশ মাছ। আর আমাদের এখানে তো মানে প্রচণ্ড দাম জানেন ইলিশ মাছের। এই যে এই ছোটো ইলিশগুলো এখানে নিয়ে নেবে প্রায় 1000 টাকা কেজি। আর যেগুলো 300 গ্রাম 350 গ্রামের ইলিশ সেইগুলো এখানে নিয়ে নেবে 600-700 টাকা কেজি। তো তার জন্য আমাদের যখনই খাওয়ার ইচ্ছা হয় ডায়মন্ড থেকে নিয়ে আসা হয় আমাদের। তো এই যে ইলিশ মাছগুলো কিন্তু ছোট হলে কি হবে, খুব সুন্দর জানেন, একদম কাটছি একদম রক্ত বেরোচ্ছে। আর রাত্রেবেলা নিয়ে এসছে তো মাছগুলো কাটতে খুব অসুবিধা হচ্ছে জানেন, মানে বাড়ির ভিতরে তো আঁশ তো চতুর্ধারে একদম ছিটকে একাকার হয়ে যাচ্ছে। তো গতবারে যে ইলিশটা নিয়ে এসেছিলো বড় সাইজের, কিন্তু মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, পেটে ডিম ছিল তো। তো এই ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা বের করে নিয়েছি রান্নার জন্য কয়েক পিস। এখানে হবে বেগুন দিয়ে আর ইলিশ মাছের পাতলা ঝোল, আর কাঁটা দিয়ে হবে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা করে। তারপরে এখানে যে মাছের কাঁটাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। মাছের কাঁটাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো মাছের কাঁটাগুলো। তো দেখুন মাছের কাঁটাগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এবারে সবজিপাতিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য একটু লবণ দিয়ে একদম চাপা দিয়ে সুন্দর করে কিন্তু আমি এই যে সবজিগুলো ভাজাও হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে, অর্ধেক রান্না এখানেই হয়ে যাবে। তো দেখুন এই যে থালাটাকে খুলে দেখছি, একদম সবজিগুলো কিন্তু আমার একদম কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতন। তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। তারপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল লাগবে না যেহেতু সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখানে দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম সবজিটা। তারপরে কড়াইতে তেল দিয়ে এইবারে ইলিশ মাছগুলো ভেজে নেবো। তো ইলিশ মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, একদম হালকা করেই ভাজবো যেহেতু ঝোল করব। আর ইলিশ মাছ ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্ট থাকে না। তো সবসময় ইলিশ মাছটা হালকা করে ভেজে দেখবেন, টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। তো চলুন এইবারে বেগুনগুলো ভেজে নেবো ইলিশ মাছের তেলে। একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেবো। দেখুন বেগুনগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নেবো। আর এই যে ঝোলটা বানানোর জন্য তেমন কিছু মশলাপাতিও লাগে না। দেখুন এখানে সর্ষের তেল দিয়েছি কড়াতে, দিয়ে এখানে মানে সামান্য একটু কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো দিয়ে কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন আমার হলুদ গুঁড়ো, আর এখানে সর্ষে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সর্ষেটা সবসময় নুন দিয়ে বাটবেন, না হলে তিতো লাগবে। তো দিয়ে দিলাম জল, যতটা পরিমাণ লাগবে একেবারেই দিয়ে দিলাম, কারণ জলটা একটু বেশি লাগবে যেহেতু আমি ঝোল বানাবো, তার জন্য একটু বেশি করেই জল দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দিয়ে বেগুনটাকে দিয়ে এইবারে 5 মিনিট ফুটিয়ে নেবো, নিলেই রেডি হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ঝোলটা আমার হয়ে গেছে। একটু স্বাদটা দেখে নিলাম, যদি লবণ লাগে তো দিয়ে দিয়েছি একটু। তো তারপরে এখানে ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এটাই কিন্তু মেন, এটা দিলে কি হয় টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো দেখুন ঝোলটা আমার হয়ে গেছে, আর কালারটা হয়েছে একবার দেখুন ঝোলের, মানে এতটা সুন্দর হয়েছে খেতে। আর এটা কিন্তু বেশি সময় লাগে না, চটজলদি হয়েও যায় আর খুব সুন্দর টেস্ট হয় জানেন। তো আপনারা পারলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন।